সবাই। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা স্ক্রিন সেভার সেট করতে পারি। আমরা অনেকে জানি, অনেকে জানি না স্ক্রিন সেভার আসলে কি। তো যারা জানে না তাদের উদ্দেশ্যে ছোট্ট একটু কথা বলি। স্ক্রিন সেভার হলো আমাদের কম্পিউটার বা পিসি ১ মিনিট বা ২ মিনিট বা ৫ মিনিট পরে আমাদের যে লাইটটা অফ হয়ে যায়, দেন অফ হওয়ার পরে যে আমাদের লাইটটা চলে যায়। তো ওই সময় আমরা কোনো একটা অ্যানিমেশন যদি আমরা সেট করতে চাই, সাপোজ কোনো 3D ইফেক্ট যদি আমরা দিতে চাই বা কোনো লেখা যদি আমরা সেট করে দিতে চাই যেটা অ্যানিমেটেড হবে বা কোনো ছবি বা আমরা বিভিন্ন অ্যানিমেশন সেট করে দিতে পারি। তো সেটি কিভাবে সেট করব আজকের ভিডিওটিতে আমরা দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মাউসে রাইট ক্লিক করব। দেন এখান থেকে দেখেন পার্সোনালাইজ একটি অপশন আছে। তো এই অপশনটিতে আমরা জাস্ট লেফট ক্লিক করব। দেখুন আমাদের একটি অপশন। তো আমি এখানে লক স্ক্রিনে ক্লিক করলাম। ওকে। তো দেখুন লক স্ক্রিনে আসার পরে একটুখানি নিচে দেখুন আহ, এইখানে লেখা আছে স্ক্রিন সেভার সেটিং। তো ওপরে দেখেন আপনার পিসিটা যখন লক হয়ে যায় আপনার কিন্তু এরকমই একটা আর কি আইকন বা ওয়ালপেপার চলে আসে, এখানে টাইম ডেট এখান থেকে দেখা যায়। তো আমরা যদি এইখানে আমাদের স্ক্রিন সেভারটি সেট করতে চাই, তো এই যে স্ক্রিন সেভার সেটিং এখানে আমি একটা ক্লিক দেব। দেওয়ার পর দেখুন এখানে আমার অলরেডি একটি 3D টেক্সট দেওয়া আছে। দেখুন এফএস সফটওয়্যার নাম দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে ওয়েট 5। তো এর অর্থ হচ্ছে 5 মিনিটস, মানে আমার স্ক্রিনটা 5 মিনিট ওপেন থাকবে, লাইট থাকবে। তো লাইটটা 5 মিনিট পরে অফ হওয়ার সাথে সাথে আমার এই স্ক্রিন সেভারটি চালু হয়ে যাবে। আমার স্ক্রিনে এরকম ব্লাঙ্ক না দেখায়ে আমার এরকম একটি টেক্সট, 3D টেক্সট অ্যানিমেটেড হবে। তো আমি চাইলে এখান থেকে বিভিন্ন অপশন সিলেক্ট করে দিতে পারি। যদি ব্লাঙ্ক দেই তাহলে দেখুন এরকম ব্লাঙ্ক থাকবে। যদি আমরা বাবেলস দেই তো দেখুন এরকম বাবেলস উঠবে। তো আরো অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে এরকম বিভিন্ন অ্যানিমেশনও এখান থেকে সেট করে দিতে পারি। আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন এখানে কিন্তু একটি অ্যানিমেটেড হচ্ছে। আরো অনেকগুলো অপশন এখান থেকে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি এখান থেকে চাইলে ফটো কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। ফটো এখান থেকে সেটিং এ ক্লিক করলে আপনাদের একটি আপলোডের অপশন আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের ফটোটি, কাঙ্ক্ষিত ফটোটি আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে সেটিং এ ক্লিক করি। তো সেটিং এ ক্লিক করার পরে এখানে ইউজ পিকচার ফ্রম, এইখানে দেখুন আমাদের পিকচার আপলোড দেওয়ার একটা অপশন আছে। এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনারা আপনাদের পিকচারটি এখান থেকে যেখানে আছে আপনাদের পিসিতে সেখান থেকে নিয়ে জাস্ট ওকেতে প্রেস করলে আপনারা ছবি নিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে 3D টেক্সট একটি দিয়ে আপনাদের দেখাই। আমি এখান থেকে 3D টেক্সট সিলেক্ট করলাম। দেন এখান থেকে সেটিং এ ক্লিক করলাম। তো দেখুন এখানে সেটিং এ ক্লিক করার পরে আমাদের এখানে লেখা আছে প্রথমে কাস্টম টেক্সট। তো কাস্টম টেক্সটের এখানে আপনি যেটা লিখবেন আপনার ডিসপ্লেতে সেটাই প্রদর্শিত হবে। তো আমার এখানে এফএস সফটওয়্যার আছে, তো এফএস সফটওয়্যারই থাক। এরপর দেখুন চুজ ফন্ট। এখান থেকে আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ফন্ট স্টাইল আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। তো আমরা আমাদের পছন্দের মতো একটি ফন্ট সাইজ বা ফন্ট স্টাইল এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এরপরে দেখুন একটু নিচে এই দেখুন এখানে চলে আসছে। সরি, আমার একটু পিসিটা স্লো হয়ে গেছিল। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের পছন্দের মতো ফন্ট স্টাইল চুজ করতে পারবো। তো
এরপরে আছে স্পিন। তো এইটা মোশন রোটেশন টাইপ, এখান থেকে স্পিন দেওয়া। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা দিয়ে ট্রাই করতে পারি, প্রত্যেকটাই আপনার অ্যানিমেটেড হবে। তো এরপরে আছে সলিড কালার। সলিড কালার আমরা যদি কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে চাই, তো চুজ কালারে ক্লিক করলে আমরা এখান থেকে কিন্তু কালার যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। আমি যদি রেড সিলেক্ট করি, দেন ওকেতে প্রেস করি, দেন আমি যদি এখানে ওকে দেই, আপনারা খেয়াল করুন আমার কিন্তু এইখানে ডিসপ্লেতে রেড কালারে আমার থ্রি টেক্সটটি দেখা যাচ্ছে। তো এরপর আমরা কি করব, আমাদের এখানে ওয়েট টাইম 5 মিনিট দেওয়া, আমি চাচ্ছি 1 মিনিট পরে এটা হোক। তো আমি 1 মিনিট সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব। এরপর দেখুন, আপনারা যদি চান যে আসলে এটা কেমনভাবে দেখা হবে, তো আপনারা এটা প্রিভিউতে ক্লিক করতে পারেন। দেখুন আমার কিন্তু এইভাবেই আর কি অ্যানিমেশন হবে। এটাই আমাদের স্ক্রিন সেভার। তো আমি এটা যদি সেট করতে চাই, তো আমি জাস্ট ওকেতে ক্লিক করব, দেন আমি এটা কেটে দেব। তো বন্ধুরা, আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমরা কিভাবে স্ক্রিন সেভার পরিবর্তন করব, বা স্ক্রিন সেভার কিভাবে আমরা পিসিতে সেট করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।